হ্যালো বন্ধুরা, আমি এখন রান্না করবো কেলাকুচ পাতা দিয়ে ইলিশ শুক্তো। আর এইভাবে ইলিশ শুক্তো রান্না করলে খুবই ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর কেলাকুচ দিয়ে ইলিশ শুক্তোটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন কিছু কেলাকুচ পাতা নিয়েছি। এগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিলাম আর খুবই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলা নিয়েছি, তো ইলিশ মাছ নিয়েছি কিছু মাথা। এই মাথাগুলো আমি এখন হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। তো মেখে নিয়ে আমি এখন একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে পেঁপে আর আলুগুলো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে আমি নিয়ে আমি একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি একটু ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিব। নামানোর পরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি মাছগুলা আবারও দিয়ে দিলাম। তো মাছগুলা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব। তো উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম, নেওয়ার পরে আমি একটি তেজপাতা দিয়ে দিলাম, সাথে একটু সর্ষে দিয়ে দিলাম, ছোটো হস দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচা জিরে, আর সাথে দিলাম একটু আদা কুচি। তো এগুলা দিয়ে আমি কষিয়ে নিলাম। তারপরে আমি এখন দিয়ে দিলাম সেই সিদ্ধ করা জলসহ পেঁপে আর আলু, আর একে দিয়ে দিলাম একটু লবণ। তো লবণ দিয়ে আমি ভালো করে একটু মাখা মাখা করে আমি একটু সিদ্ধ করব। একটু আদা নিয়ে নিলাম, একটু ছোটো সস নিয়ে নিলাম, একটু কাঁচা জিরে দিয়ে আমি একটু বেটে নিব। তো এগুলো আমি বেটে রাখলাম সাইড করে। আর এখানে আমি মাথাগুলো দিয়ে দিলাম ঝুলের মধ্যে দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার এখানে আমি কেলাকুচ পাতাগুলো দিয়ে দিলাম। তো কেলাকুচ পাতা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলা। সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, কমেন্টে আমাকে জানাবে।